এই যে আমি আসতে হবে, তারপর ভোগ নিবেদন হবে। এখন অনেক কিছু বাকি আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমাদের ভোগ নিবেদন করা হবে, তো সেটা হলো অন্নভোগ। ওখানে তো মা তখন ফল কাটছিল, তোমরা দেখেছো, কিন্তু আবার মানে আমাদের একটা ভোগ দেওয়া হয় অন্নভোগ, তো সেটাই এক্ষুনি রান্না কমপ্লিট হলো। তো আর এক্ষুনি মন্দিরে ভোগটা নিয়ে আসা হলো। আর আমাদের মানে যারা আত্মীয় স্বজনরা আসবে তাদের জন্য যে রান্নাগুলো করা হয়েছে, ভোগ রান্না করা হয়েছে, সেগুলো সব চর্দি নিজের হাতে করেছে। চলো সেগুলো তোমাদেরকে দেখাই। এখানে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আচ্ছা ডাল হয়েছে, আর এটা হলো ওই আলু, লাউ, সজনে ডাঁটা ওই সব দিয়ে একটা তরকারি, আর বাঁধাকপির তরকারি। এখানে সবাই খাচ্ছে। এখানে কিছু জন গানের দল এসছে, গান করছে মন্দিরের নিচেই। আর একটু পর আমাদের এই একই দিনে গ্রামে 24 প্রহরের পসরা হয়, তো আমরা সেই মন্দিরেও যাব। 3 দিন অনুষ্ঠানের পর পসরা হয়, আমরা সেখানেও যাব এখানে পুজো শেষ হওয়ার পর। পুরোটা দেখতে থাকো। তো আমি এক্ষুনি পুষ্পাঞ্জলি দিয়ে এলাম। তারপর এখন আমি আমাদের গ্রামের মন্দিরে যে পুজো হচ্ছে বলেছিলাম, তো সেখানে আমি যাব। তারপর এখন আমার খাওয়া দাওয়া হয়নি, আমি খাওয়া দাওয়া করব, বেরোবো। তো যাই আগে বেরিয়ে আসি, তারপর এখনও ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, তো আমি প্রসাদ খেয়ে তারপরই আমার উপোস ভাঙবো। তো তাই জন্য আমি আগে বেরিয়ে আসি, কারণ দেরি হয়ে যাচ্ছে, ওখানেও যেতে হবে। এখন 12টা 10 হয়ে গেছে। আমি খেয়ে টেয়ে তারপর একদম বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন মন্দিরে যাচ্ছি। আমরা যাচ্ছি, আর এখানে পাশেই মন্দিরের সামনে একটা স্কুল পড়ে, তো সেই স্কুলে মানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে। আর তোমাদেরকে দেখাই কীরকম ভিড় লেগেছে, দেখো এখানে অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে। এখানে ভীষণ ভিড় লেগেছে, আর ভিড় লাগবেই না বা কেন, কারণ পুরো গ্রামের আজ নেমন্তন্ন আছে, সবাই এখানে খাওয়া দাওয়া করবে। আর আমরা চলে এসেছি মন্দিরে, মন্দিরটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো কীরকম ভিড়টা হয়েছে, শুধু জাস্ট দেখতে পাচ্ছ। আসলে এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় পুজো, উৎসব বলা যায়।
পসরা একদম শেষের পর্যায়ে। এরপর সবচেয়ে বড় যেটা হবে, এই মানে পসরা শেষে হয় এখানে বাতাসা হরিলুট। কুইন্টেল কুইন্টেল বাতাসা হরিলুট হয়। এই বছর আপাতত 30-40 কুইন্টেল বাতাসা হরিলুট হবে। আর এখানে রাধা কৃষ্ণের মিল হয়ে গেছে, সবাই ফুল ছোড়াছুড়ি করছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরেই বাতাসা হরিলুট হবে। আর শুধু তোমাদেরকে দৃশ্যটা দেখাবো। আমি ভিডিওটা হয়তো বেশিভাবে বড়োভাবে নিতে পারিনি, কিন্তু ছোট্ট করে তোমাদেরকে দেখাবো। আর তারপরেই আমি ভিডিওটা মানে ভ্লগটা শেষ করব। আর এখানে একটা মজার বিষয় দেখো। গুনু ভাই, গুনু ভাই, তুমি কি কিছু বলতে চাও? আমাদের কর্মীরা সবাই মতামত রাখি, যা বলবো সে মতো কাজ করবো, তার বাইরে কিছু বলবো না। সুবল দাস, পূর্বদ দাস, এরা রেডি হয়ে গেছে বাতাসা ঘোরাবে বলে। নিরঞ্জন পাত্র, পঞ্চানন পাত্র, অভিজিৎ, বাতাসা ঘোরানোর জন্য বড় বড় ব্যাগ নিয়ে এসছে। সুবল দাস, সুবল ভূঁইয়া, দীপালি দাস, পল্টু। তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না কি আমি জানি না, কিন্তু দেখো সবাই এক এক করে ধামা নিয়ে বেরিয়ে আসছে। এক এক করে পুরোটা জুড়ে ওরা এবার বাতাসা ছুড়বে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ একটু পরেই বাতাসা মানে ছুড়বে তো পুরোটা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।